আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশ সম্পর্কের যে অস্থিরতা সেটা এখন আর নতুন কোনো খবর নয়। তো এরই মধ্যে কিন্তু আ স্বৈরাচারের পতনের প্রায় ৯ মাস বলতে গেলে চলে গেছে বা এর কাছাকাছি সময়। এরপর থেকে অর্থাৎ স্বৈরাচারের পর থেকে আ মানে পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের যে খারাপ সম্পর্কের সূচনা হয়, সেই সম্পর্কের অবনতিটা যত দিন যাচ্ছে ততই যেন আরো গভীর থেকে গভীরতর হচ্ছে। এ বিষয়ে ভারত এবং বাংলাদেশ ২ দেশের পক্ষ থেকেই কর্তা ব্যক্তিরা কেউই সম্পর্ক উন্নয়নের তেমন কোনো আগ্রহ প্রকাশ করেনি। যদিও বা অনেক ভাই আমাকে প্রতিনিয়তই জিজ্ঞেস করছে যে, "মাসুদ ভাই, কবে বা কখন ট্যুরিস্ট ভিসার দ্বার ওপেন হতে পারে?" দর্শক, এক্ষেত্রে বলে রাখি, আমার অনেক ইউটিউবার ভাই আছে যারা আপনাদেরকে নিয়মিত মিথ্যা তথ্য দেয় এবং ইতিপূর্বে আমি আপনাদেরকে বলে এসেছি যে, আপনারা দেখেছেন বেশ কিছু ইউটিউবার যারা বলেছিল ফেব্রুয়ারিতে আ মেডিকেল ভিসা নরমাল হয়ে যাবে। এরপরে মার্চের ১ম সপ্তাহেই দিয়ে দিবে টুরিস্ট ভিসা। মার্চ গেল, এপ্রিল গেল, মে গেল, কোনো খবর নেই। এখনো কিন্তু প্রতিনিয়ত এ ধরনের ভিডিও আসছে। তো এই মুহূর্তে ব্রেকিং নিউজ কোনটা? ব্রেকিং নিউজ হচ্ছে আ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু এই বিষয়ে নতুন করে মুখ খুলেছেন এবং কোনো এক সাংবাদিকের প্রশ্নে তিনি স্পষ্ট করেই বলে দিয়েছেন যে, ভারত যতক্ষণ পর্যন্ত নিজে থেকে এগিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত অর্থাৎ দিল্লি আগ্রহ প্রকাশ না করলে বাংলাদেশ নিজে থেকে নতুন করে কোনো প্রকার আগ্রহ প্রকাশ করবে না। তো এখান থেকে আমরা এতটুকু স্পষ্ট হতে পেরেছি যে, বাংলাদেশ ভারত সম্পর্কের অবস্থাটা উন্নতি নয় বরং অবনতির দিকেই যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে আরো একটা বিষয় আ বাংলাদেশ ভারত সম্পর্কের আ পথে নতুন একটা বাধা হিসেবে চলে এসেছে, সেটা হচ্ছে পাক ভারত যুদ্ধ। ভারতের মিডিয়াগুলো বরাবরই বলে আসছে যে, বাংলাদেশের মানুষ কখনোই ভারতকে সাপোর্ট করছে না এই পাক ভারত যুদ্ধে। এবং বাংলাদেশের মিডিয়া থেকেও কিন্তু ভারতকে সমর্থন করছে বা করে এরকম কোনো নিউজও পাওয়া যায়নি। যতটুকু জানা যাচ্ছে বাংলাদেশের সিংহভাগ মানুষ বলতে গেলে ৮০ থেকে ৯০% লোক সরাসরি পাকিস্তানকে সমর্থন করছে। আর এটাই হয়ে গেছে ভারতের জন্য গোদের উপর বিষের ফোঁড়া। যার কারণে তারা এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন তো দূরের কথা, তারা আর কোনোভাবে এই বিষয়টাকে নিয়ে ঘাঁটাতে চাচ্ছে না। যদিও বা কলকাতার অনেক ব্যবসায়ী আছে যারা জোর দাবি তুলেছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা যাতে দ্রুত স্বাভাবিক হয়। কিন্তু সেটা হবে বলে আদৌ মনে হচ্ছে না। যদিও বা এর ফলে যে সমস্ত ভারতের সীমান্তবর্তী অঞ্চলের ব্যবসায়ীরা বাংলাদেশীদের উপর বিশেষ করে ব্যবসা করত, তাদের অবস্থা এখন অনেকটাই সংকীর্ণ হয়ে গেছে। বলতে গেলে তাদের অবস্থা এখন পথে বসার মতো। তারা প্রতিনিয়ত কেন্দ্র সরকারের কাছে আবেদন করলেও কেন্দ্র সরকার তাদের বিষয়টি একদমই মাথা ঘামাচ্ছে না। তো বন্ধুরা, এখন যেটা সর্বশেষ আপডেট সেটা হচ্ছে আপাতত ভারত বাংলাদেশীদেরকে টুরিস্ট ভিসা তো দূরের কথা, তাদের যেটা চিন্তা অদূর ভবিষ্যতে মেডিকেল ভিসাটা হয়তোবা কমপ্লিটলি বন্ধ করে দিবে এবং এই মুহূর্তে যে মেডিকেল ভিসাটা দিচ্ছে বলতে গেলে মুসলিম যদি কোনো কমিউনিটির লোক হয়ে থাকে তাহলে তিনি স্লট পাওয়ার পরেও তার ভিসা পাওয়ার সম্ভাবনা কি বলবো একেবারে কম মানে এতটাই কম যে 50% এরও কম। কারণ যেকোনো অজুহাতেই তার আবেদনটা ক্যানসেল করা হচ্ছে। তবে হিন্দু কমিউনিটির হলে সুযোগ একটা থাকছে এবং হিন্দু কমিউনিটিদের জন্য যে তীর্থ ভিসা চালু করেছিল ভারত সরকার, সেই তীর্থ ভিসাতেও নতুন কিছু মানে শর্ত আরোপ করা হয়েছে। ইতিপূর্বে কিন্তু সিঙ্গেল আবেদন করলেও তীর্থ ভিসা পাওয়া যাচ্ছিল। কিন্তু এখন ৬-৭ জনের একটা গ্রুপ ছাড়া আ তাদেরকে তীর্থ ভিসা দেওয়া হচ্ছে না এবং তীর্থ ভিসা দিতেও আরো কিছু শর্ত আছে। যেমন সেই গ্রুপে সবাই যদি যুবক-যুবতী হয় সেটাও সমস্যা। সেখানে অবশ্যই গুরুজন ঘরানার কাউকে থাকতে হবে এবং একটা সংমিশ্রণ অর্থাৎ তারা যে সত্যি তীর্থ করতে যাচ্ছে সেটার যথেষ্ট প্রমাণাদি থাকতে হবে এবং ইসকন মন্দিরের প্রত্যয়নপত্র হলে সেটা বেশি গ্রহণ করতেছে ভারতীয় দূতাবাস। তবে অন্যান্য মন্দিরের আ প্রশংসাপত্র যে গ্রহণ করছে না, বিষয়টা কিন্তু এমন না। তবে তারা সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে হচ্ছে ইসকন মন্দিরকে। সুতরাং আপনারা যারা তীর্থ ভিসা করতে চান তারা চেষ্টা করবেন ইসকন মন্দির থেকে আপনার সনদপত্রটি নেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।